নমস্কার বন্ধুরা, আজ আমি হোটেল রেস্তোরাঁ সব ছেড়ে চলে এসেছি আমাদের যে ঘরের নিত্যদিনের শীতকালের ঝোল হয় সেই ঝোল নিয়ে। তো আমি এখানে লোকাল ভাগনা মাছ দিয়ে ঝোলটি করেছি। শীতকালের যেমন আমরা জলপাই আলুটা পেয়ে থাকি, সেই জলপাই আলু, সিম, বেগুন ও ডালের বড়ি দিয়ে। রোজ রোজ কিন্তু ভারী খাবার বা ভারী ঝোল খেলে আমাদের স্বাস্থ্যের পক্ষেও ক্ষতি, কিংবা আমাদের খেতেও ভালো লাগে না। তাই আজ আমি ঘরের হালকা পাতলা ঝোল নিয়েই চলে এলাম। তাহলে এবার বন্ধুরা রান্নাটি শুরু করে দিচ্ছি। সেজন্য প্রথমে আমি মাছগুলিকে ভালো করে কেটে নেব। আমি এই মাছগুলি একটিও গোটা রাখবো না, প্রতিটিকেই হাফ করে নেব। কেননা প্রথমেই বললাম হালকা পাতলা ঝোল হবে, তাই মাছগুলোতে যাতে ঝোলগুলো ভালো মতো ঢোকে সেই জন্য আমি প্রতিটি মাছই টুকরো করে নেব। আর মাছগুলি ছোট করে নিলে এগুলো কিন্তু ভালো সেদ্ধও হবে এবং খেতেও খুব ভালো লাগবে। তাই প্রতিটি মাছ কেটে নিয়ে এবার আমি এগুলিকে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখানে আমার লাগছে জলপাই আলু। এই জলপাই আলুগুলি ছুলতে কিন্তু খুব সহজ। আপনারা একটি নেটের সাহায্যে শুধু একটু ঘষে নেবেন, তাহলেই কিন্তু আলুগুলি খুব সুন্দর ছুলে যায়। তার সাথে আমরা এখানে দেব বেগুন। বেগুনগুলিকে আমরা ডুমো ডুমো করে কেটে নেব। আর ব্যবহার করব কিছু সিম। সিমগুলি শুধু শীষ ছাড়িয়ে দুফালা করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এছাড়া আমরা এখানে যে ধনেপাতাটা নিয়েছি সেটি কিন্তু কুচিয়ে দেব না, রান্নার শেষে আমরা এটিকে বেটে ব্যবহার করব। আর লাগবে আমাদের কিছু ডালের বড়ি। ব্যাস এই দিয়ে আমাদের কিন্তু ঝোলটি হয়ে যাবে। তো চলুন এবার মাছগুলিকে তৈরি করে নিই। মাছগুলি প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলিতে দিয়ে দেব নুন ও হলুদ। নুন হলুদ দিয়ে মাছগুলিকে ভালো করে মেখে নেব। মাছগুলি মাখা হয়ে গেলে এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব তেল। তেলটা দিয়ে আমি কড়াইটার চারপাশটা একটু ঘুরিয়ে নেব, যাতে মাছগুলি যেখানেই পড়ুক না কেন তাতে মাছগুলি যাতে কড়াইতে লেগে না যায়। আপনারাও এভাবে কড়াইটাকে বেশ গরম করে তেল দিয়ে তারপর তেলটাকে একটু কড়াইয়ের চারপাশে লাগিয়ে দেবেন। তাহলে কিন্তু কখনোই আপনাদের যে কোনো মাছই ভাজুন না কেন কড়াইতে লেগে ধরবে না। তো মাছগুলি দেওয়া হয়ে গেলে প্রথমে আমি মাথাগুলি দিয়ে দিচ্ছি। এগুলিকে উল্টে পাল্টে ভেজে নেব। এগুলি ভাজা হয়ে গেলে এরপরের যে পরের পার্টটা আছে লেজাগুলি, সেগুলিকেও আমি ভালো করে ভেজে নেব। লেজাগুলিকেও ভালো করে ভেজে নিয়ে তারপর আমি ওই তেলেই দিয়ে দেব আমরা যে ডালের বড়িগুলো রেখেছিলাম সেই ডালের বড়িগুলিকে। এবার ডালের বড়িগুলিকেও ভালো করে ভেজে তুলে নেব। তারপর কড়াইতে আমাদের যে পরিমাণ তেল পড়ে থাকবে সেই তেলেই আমরা যে বেগুনগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেই বেগুনগুলিকেও আমরা ভেজে তুলে নেব। খুব বেশি তেল ব্যবহার করবেন না, যতটা তেলই দিবেন বেগুন কিন্তু ততটাই চুষে নেবে। তাই আমি খুব কম তেলেই বেগুনগুলিকে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। বেগুনগুলি ভাজা হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব তেল। খুব বেশি তেল দেব না, যেহেতু লোকাল মাছ রান্না করছি। আর আমি লোকাল মাছ রান্না করলে কিন্তু তেল মশলার ব্যবহারটা খুবই কম করি, যাতে মাছের পুষ্টিগুণটা বজায় থাকে। সেই জন্য আমি হালকা পাতলাই করি। প্রথমে তেল দিয়ে কড়াইতে দিয়ে দেব 4টা কাঁচা লঙ্কা, তার সাথে কালো জিরে। এই ফোড়ন থেকে যখন গন্ধ বেরোতে খুব সুন্দর শুরু করবে তখন আমরা এতে দিয়ে দেব আমরা যে জলপাই আলুগুলি টুকরো করে রেখেছিলাম সেই জলপাই আলুগুলিকে। জলপাই আলুগুলি যখন বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা এতে দিয়ে দেব আমরা যে সিমগুলি কেটে রেখেছিলাম সেই সিমগুলি। সিমটা যেহেতু একটু নরম সবজি, তাই আলুগুলিকে বেশ একটু ভেজে নেওয়ার পরেই কিন্তু আমরা সিমগুলিকে দেব, না হলে কিন্তু সিমগুলি গলে যাবে আর আলুগুলি শক্তই থেকে যাবে। আলুগুলিকে ভাজা ভাজা করে নেবার সময়ে আমরা কিন্তু নুন হলুদটা দিয়ে ফেলেছিলাম। এবার সিমগুলি দেওয়ার পর আমরা এতে দিয়ে দেব আমরা যে মশলাটা এর জন্য করে রেখেছি সেই মশলাগুলি। তো আমি এখানে জিরা, আদা, কাঁচা লঙ্কা ও অল্প পরিমাণে ধনে নিয়ে শিলনোড়ায় পিষে নিয়েছিলাম। সেই মশলাটি আমি এখানে ব্যবহার করব।
মশলার সাথে সিম ও আলুগুলিকে ভালো করে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেব অল্প পরিমাণে জল। এবার এগুলিকে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। বেশ কিছুক্ষণ হয়ে গেলে ঢাকনা খুলে দেখুন আমাদের মশলা এবং সবজিগুলো খুব সুন্দর কষে গেছে এবং আলুগুলিও একদম সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমরা এতে দিয়ে দেব ঝোলের পরিমাণ অনুযায়ী জল। ঝোলের পরিমাণ অনুযায়ী জল দিয়ে জলটা যখন একটু ফুটে উঠবে তখন আমরা এতে দিয়ে দেব আমরা যে বেগুনগুলি ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলি। বেগুনগুলি দিয়ে একটু ফুটে উঠলে এবার আমরা দিয়ে দেব আমরা যে ডালের বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই ডালের বড়িগুলিকে। এবার সবজি, ঝোল ও ডালের বড়িগুলিকে বেশ সুন্দর একসাথে মিশিয়ে নিয়ে এতে এবার আমরা দিয়ে দেব আমরা যে মাছগুলি ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলিকে। মাছগুলি দিয়ে এবার সবজি ঝোলের সঙ্গে ভালো করে মাছগুলিকে কষিয়ে নেব, যাতে মাছগুলিতে ঝোলের রসগুলি ভালো মতো ঢুকে যায় এবং মাছগুলি খেতে টেস্টি হয়। এবার এই মাছগুলিকে আমি কষিয়ে নিয়ে এটিকে একটু ঢেকে দেব। ঢেকে দিলে এই মাছগুলির গায়ে রসগুলি খুব ভালো মতো ঢুকে যাবে এবং মাছগুলি খেতে কিন্তু খুব নরমও হবে আর সুস্বাদুও হবে। যে কোনো মাছই আপনারা রান্না করবেন মাছগুলি দেওয়ার পরে একটু ঢেকে একবার ফুটিয়ে নেবেন, তাহলেই কিন্তু মাছগুলির স্বাদ এমনির থেকে অনেকটা বেড়ে যায়। এবার কিন্তু আমাদের ঝোল একদম রেডি হয়ে গেছে, শুধু এতে পড়বে আমরা যে ধনেপাতাগুলি রেখেছিলাম তার বাটা। ধনেপাতা বাটা দেওয়ার পর লোকাল মাছের এই ঝোল এত টেস্টি হয়ে যায় যে আপনাদের বলে বোঝাতে পারবো না। একে তো ভাগনা লোকাল মাছের স্বাদ, তার সাথে ধনেপাতা, শীতের সবজি, মাছের ঝোলটি পাতলা হালকা হলে কি হবে, খেতে কিন্তু অসাধারণ। সবসময় কিন্তু ভারী খাবারই যে স্বাদ হবে তা না, এভাবে হালকা পাতলা করে ঝোল করেও খেয়ে দেখুন, এর স্বাদটাও কিন্তু একদম অন্যরকম এবং অসাধারণ। তো দেখুন আমার ঝোলটি কিন্তু হয়ে এসেছে একদম। এবার এটিকে নামিয়ে নেবার পালা। তো তৈরি হয়ে গেল আমার ভাগনা মাছের শীতের সবজি দিয়ে হালকা পাতলা ঝোল। এইভাবে আপনারা করে খেয়ে দেখুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই হালকা পাতলা ঝোল কীরকম লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।